হাই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমরা যারা বিএড করে বসে আছো একটা এসএলএসটির জন্য, আজকে তোমরা হতাশার মধ্যে দিয়ে যাচ্ছ। এই হতাশার কারণ হচ্ছে প্রথমত দীর্ঘ প্রায় 7 বছর পরীক্ষা হয়নি। তার উপর বর্তমানে 2016 সালের যে এসএসসির প্যানেল, সেই প্যানেলের প্রায় 26,000-এর মতো শিক্ষক শিক্ষিকার চাকরি আজকে প্রশ্নের মুখে। তার উপর পশ্চিমবঙ্গের প্রায় 1,30,000 শিক্ষক শিক্ষিকার ডকুমেন্টস জমা করতে হবে এবং তাদের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য সেটাও নাকি প্রমাণ করতে হবে। তো যাক, এরকম একটা সিচুয়েশানে তোমাদের মনে হচ্ছে যে আর বোধহয় পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই, বোধহয় একটা অশনি সংকেত, দুর্যোগের ঘনঘটা, আর বোধহয় আশা নেই। তো আমি তাদেরকে বলবো যে এত সহজে ভেঙে পড়ো না। দেখো, এই দুর্যোগ কোনো না কোনোভাবেই খুব তাড়াতাড়ি কেটে যাবে। একটু ভালো করে পিছনে তাকিয়ে দেখো, যখন প্রথম করোনা শুরু হয়েছিল এবং লকডাউন শুরু হয়েছিল, তখন আমাদের মনে হয়েছিল যে আর বোধহয় আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না, এইভাবেই বোধহয় আমাদের সারা জীবন কাটাতে হবে। কিন্তু দেখো, ঠিক তার কয়েক বছরের মধ্যে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। অর্থাৎ এই যে সিচুয়েশন, এই যে একটা নেগেটিভ পরিস্থিতি, মনে হচ্ছে যে আর বোধহয় পরীক্ষা হবে না, আমি বলবো ঠিক এই দুর্যোগের ঘনঘটা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু একটা নিয়োগ হতে যাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে কেন নিয়োগটা হবে। ভালো করে ভেবে দেখো যে বর্তমান যে এই যে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে যে সমস্ত পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা কিন্তু একটা রাজনৈতিক অস্থিরতা। তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশুনো করো, তোমরা ডেভিড স্টোনের ইনপুট আউটপুট জানো কিছুটা, এবং ওইটাকে যদি বর্তমান সিচুয়েশনের সাথে রিলেট করো তাহলে বুঝতে পারবে যে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে যে দুর্নীতি সামনে এসেছে, সেটা কিন্তু একটা রাজনৈতিক অস্থিরতা, এবং যে সরকারের আমলে এই ঘটনাটা ঘটছে, এই রাজনৈতিক অস্থিরতা কিন্তু সেই সরকারের উপরে একটা চাপ। অর্থাৎ যখন সরকারের উপরে একটা চাপ তৈরি হয়, তখন কিন্তু সরকারকে একটা পজিটিভ সিদ্ধান্ত নিতে হয়। অর্থাৎ এই যে একটা পলিটিক্যাল ড্যামেজ তৈরি হয়েছে, তো এই পলিটিক্যাল ড্যামেজ কন্ট্রোল করার জন্য সরকারকে কিন্তু একটা পজিটিভ সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ নিয়োগকে কেন্দ্র করে যেহেতু একটা ড্যামেজ তৈরি হয়েছে, সেহেতু এই ড্যামেজকে কন্ট্রোল করতে গেলে কিন্তু একটা স্বচ্ছ এবং বড় নিয়োগ সরকারকে করতেই হবে, অন্ততপক্ষে সরকারের ইমেজটা ধরে রাখার জন্য। সেক্ষেত্রে কিন্তু একটা নিয়োগ হবার সম্ভাবনা রয়েছে। আর তোমরা জানো যে ট্র্যাডিশন বলছে একটা নিয়োগ কমপ্লিট করতে গেলে মোটামুটি 12 থেকে 14 মাস সময় লাগে। অর্থাৎ 2026 সালে যদি বিধানসভা নির্বাচন হয়, তাহলে 2026 সালের আগেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। আর টোটাল নিয়োগ প্রক্রিয়া যদি 12 থেকে 14 মাস সময় লাগে, তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে লোকসভা নির্বাচন শেষ হবার পরেই কিন্তু একটা নোটিফিকেশন দেওয়াই লাগবে। সুতরাং আমি বলবো যে তোমাদের সামনে কিন্তু একটা বিগ অপরচুনিটি আসতে চলেছে, যেটার জন্য তোমরা অনেক দিন ধরে প্রতীক্ষা করে বসে আছো। তবে আমি যেটা বললাম এটা আমার অনুমান, এই অনুমানটা ঠিক হতেও পারে আবার না হতেও পারে। তারপরেও তোমাদের যদি মনে হয় যে না, এটা হতেও পারে আবার না হতেও পারে, এরকম যদি দ্বন্দ্ব তোমাদের মনের মধ্যে দেখা দেয়, তাহলে আমি বলবো এই মুহূর্তে তোমাদের একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে জীবনে। কারণ তোমরা একটা জিনিস শুনে থাকবে যে ডিসিশন ইজ দ্য বিগেস্ট পাওয়ার অফ দ্য সাকসেস। তার মানে তোমাদের কিন্তু এই সিচুয়েশনে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। দেখো, সিচুয়েশন যখন নর্মাল থাকে তখন কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে হয় না, কিন্তু যখন সিচুয়েশন কঠিন থাকে তখন কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে হয় জীবনে। এই মুহূর্তে যাদের মনে হবে যে না, এসএসসি হবার আর কোনো সুযোগ নেই, চান্স নেই, তাদের উচিত হচ্ছে অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। এবং যাদের মনে হচ্ছে 2026 সালের মধ্যে একটা নিয়োগ হতে পারে, তাদেরকে বলবো যে তোমরা যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকো যে না, 2026 সালের মধ্যে একটা নিয়োগ হতে পারে, সুতরাং আমরা শুধুমাত্র এসএলএসটিকে টার্গেট করেই প্রতীক্ষা করে থাকবো, তো তাদেরকে একটা কথা বলবো, শুধুমাত্র চাকরির জন্য যদি প্রতীক্ষা করে থাকো এবং যদি প্রস্তুতি না নাও, তাহলে কিন্তু তোমরা সবচেয়ে বড় ভুল করবে। তোমরা যদি এসএলএসটির জন্য প্রতীক্ষা করে থাকো, তাহলে তোমাদের উচিত হচ্ছে
এই সময় প্রস্তুতিটা চালিয়ে যাওয়া। কারণ তোমরা যদি প্রস্তুতি না চালাতে পারো তাহলে পরীক্ষায় কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারবে না। এবং তোমরা একটা কথা মাথায় রেখো, যারা জীবনে সফল হয় তারা কিন্তু লাগাতার কাজ করে যায়, হাল ছাড়ে না। রাইট, যারা জীবনে সফল হয় তারা লাগাতার কাজ করে যায়, কোনো অবস্থাতেই তারা হাল ছাড়ে না। তাই তোমরা যারা এসএলএসটির জন্য প্রতীক্ষা করে বসে আছো তাদেরকে বলবো, তোমরা কিন্তু কোনো অবস্থাতেই হাল ছেড়ো না। যত কষ্টই হোক তোমরা পড়াশুনোটা চালিয়ে যাও। এখন তোমাদের যদি মনে হয় যে না, সামনে কবে পরীক্ষা জানি না, তারপরও এই সময় ঠিকঠাকভাবে প্রস্তুতি নেওয়াটা এটা তো খুব কষ্টসাধ্য ব্যাপার। রাইট, এটা কষ্টসাধ্য ব্যাপার। এবং তোমরা মাথায় রেখো, স্রোতের প্রতিকূলে, যারা স্রোতের প্রতিকূলে লড়াই করতে পারে তারাই কিন্তু টিকে থাকে, আর যারা টিকে থাকে তারাই কিন্তু সফল হয়। তাই এই সময় কিন্তু তোমাদের সামনে পরিস্থিতি প্রতিকূল, তারপরেও তোমাদেরকে যদি টিকে থাকতে হয় এবং যদি পরীক্ষাতে সফল হতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই এই সময় ঠিকঠাকভাবে প্রস্তুতি নিতে হবে। যদি তোমরা ঠিকঠাকভাবে প্রস্তুতি নিতে পারো তাহলে কিন্তু আগামী দিন যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে তোমরা কিন্তু সফল হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।